জিও গ্রাহকদের জন্য দুঃখের খবর। এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল রিচার্জ খরচ। খবর প্রকাশ্যে আসতে মাথায় হাত গ্রাহকদের। কোন প্ল্যানে বাড়ল কত খরচ দেখে নিন এই ভিডিওতে। মোবাইল রিচার্জ করতে গেলে এবার গ্রাহকদের খরচ করতে হবে অতিরিক্ত গ্যাটের কড়ি। কারণ এক ধাক্কায় অনেকটাই রিচার্জের দাম বাড়িয়ে ফেলেছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা তথা মুকেশ আম্বানি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। শুনলে অবাক হবেন, প্রায় 600 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম। প্রিপেড এবং পোস্টপেইড দুই রিচার্জের দামই বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স জিও। এমনকি আনলিমিটেড 5G পরিষেবা নিয়েও বড়সড় ঘোষণা করা হয়েছে সংস্থার তরফে। এক মাসের রিচার্জ প্ল্যান কত জানিয়ে দিই। একটা সময় ছিল যখন ফোন চালু রাখার জন্য ন্যূনতম 155 টাকা খরচ করতে হতো রিচার্জে। তবে এবার থেকে কেবলমাত্র সিম চালু রাখার জন্য 155 টাকার বদলে খরচ করতে হবে 189 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 28 দিনের জন্য আনলিমিটেড কল এবং মোট 2 GB ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে প্রত্যেক দিন 1 GB করে ডেটা পাওয়ার জন্য এতদিন পর্যন্ত গ্রাহকদের রিচার্জ করতে হতো 209 টাকা খরচ করে। আগামী 3 তারিখ থেকে রিচার্জ প্ল্যানের জন্য খরচ করতে হবে 249 টাকা। 239 টাকায় প্রত্যেক দিন 1.5 GB ডেটা পাওয়া যেত 28 দিনের জন্য। তবে এবার থেকে এই সুবিধা পাওয়ার জন্য খরচ করতে হবে 299 টাকা। 299 টাকা খরচ করে গ্রাহকরা পেয়ে যেতেন 2 GB ডেটা। ভ্যালিডিটি মিলত 28 দিন। বর্তমানে এই প্ল্যানের দাম 349 টাকা। 349 টাকার প্ল্যান এবার মিলবে 399 টাকায়। পরিষেবা থাকছে একই, অর্থাৎ প্রত্যেক দিন 2.5 GB মিলবে ডেটা পরিষেবা। দৈনিক 3 GB ডেটা পরিষেবা পেতে এতদিন গ্রাহকদের খরচ করতে হতো 399 টাকা। বর্তমানে এই প্ল্যানের দাম 449 টাকা। 2 মাসের রিচার্জ প্ল্যান সম্পর্কে এবার জানিয়ে দিই। 2 মাসের প্রিপেড প্ল্যানের জন্য এতদিন পর্যন্ত গ্রাহকদের খরচ করতে হতো 479 টাকা, মিলত 56 দিনের ভ্যালিডিটি। প্রত্যেক দিন পাওয়া যেত 1.5 GB ডেটা। এবার থেকে গ্রাহকদের সেই খরচ বেড়ে দাঁড়াবে 579 টাকায়। 533 টাকায় 56 দিনের জন্য প্রতিদিন 2 GB করে ডেটা পেতেন গ্রাহকরা। এই প্ল্যানের খরচ বেড়ে হয়েছে 629 টাকা। এবারে বলি 3 মাসের রিচার্জ প্ল্যান। 3 মাসের সব থেকে সস্তার প্ল্যান বলতে গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল 395 টাকার রিচার্জ প্ল্যান। মিলত 6 GB ডেটা, ভ্যালিডিটি 84 দিন। তবে এবার জিওর ন্যূনতম 3 মাসের প্ল্যান রিচার্জ করতে হলে গ্রাহককে খরচ করতে হবে 479 টাকা। 719 টাকার পরিবর্তে খরচ পড়বে 859 টাকা। 999 টাকার রিচার্জ প্ল্যান বেড়ে হলো 1199 টাকা। বার্ষিক অর্থাৎ 1 বছরের রিচার্জ প্ল্যান এখন 1559 টাকায় 24 GB ডেটা পাওয়া যায় 336 দিনের জন্য। 3রা জুলাই থেকে এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 1899 টাকা। 2999 টাকায় এতদিন গ্রাহকরা প্রতিদিন 2.5 GB করে ডেটা পেতেন 365 দিনের জন্য। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 3599 টাকা। ডেটা অ্যাড অন প্ল্যান এখন 15 টাকায় পাওয়া যায় 1 GB ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 19 টাকা। 25 টাকায় পাওয়া যায় 2 GB ডেটা। এই প্ল্যানের খরচ বেড়ে হচ্ছে 29 টাকার। 61 টাকা পাওয়া যায় 6 GB ডেটা। এর নতুন খরচ হচ্ছে 69 টাকা। এবার শুনে নেব পোস্টপেড প্ল্যানগুলোর সম্পর্কে। পোস্টপেড 30 GB প্ল্যানের দাম 299 টাকা থেকে বাড়িয়ে 349 টাকা করা হয়েছে। 75 GB প্ল্যানের দাম 399 টাকা থেকে বাড়িয়ে 449 টাকা করা হয়েছে। 1 বছরের রিচার্জ প্ল্যান এবং অ্যাড অন ডেটা ভাউচারের দামও বাড়িয়েছে রিলায়েন্স জিও। দেশের বৃহত্তম টেলিকম সংস্থা জিও রিচার্জ প্ল্যান হুট করে বেড়ে যাওয়ায় গ্রাহকদের মাথায় পড়েছে হাত। সকলের মনে এখন ঘুরপাক খাচ্ছে কেবলমাত্র একটি প্রশ্ন, আদৌ কি আর মিলবে বিনামূল্যে 5G পরিষেবা? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গিয়েছে সংস্থার তরফে। সূত্র মারফত জানা যাচ্ছে আপাতত আনলিমিটেড 5G পরিষেবা একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে এর জন্য অবশ্যই দৈনিক 2 GB ডেটা যে প্ল্যান রয়েছে সেগুলো রিচার্জ করতে হবে গ্রাহকদের। আর এই রিচার্জ প্ল্যানগুলোর দাম শুরু হচ্ছে 239 টাকা থেকে।